নমস্কার সবাইকে। আজকের ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আজকের ভিডিওতে আমি সাবেকিয়ানায় এই পাখাটা বানিয়েছি। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই একটা কার্ডবোর্ড নিয়ে নিয়েছি, তারপর একটা থালা বসিয়ে নিয়েছি আর পেন্সিল দিয়ে মার্ক করে এটাকে কেটে নিয়েছি। তারপর মাস্কিং টেপ দিয়ে পুরো সাইডটা কভার করে নিয়েছি। এরপর বাগান থেকে একটা কঞ্চি নিয়ে সেটাকে ভালো করে কেটে তার ভিতরেই কার্ডবোর্ডটাকে পিরেক দিয়ে আটকে নিয়েছি। তবে এই কাজটা আমি করিনি, এটা বাবাকে দিয়েই করিয়েছি, কারণ আমি দা একদমই ইউজ করতে পারি না, তাই জন্য বাবাকে দিয়ে এটা করিয়েছি। আপনাদের কাছে পিরাক না থাকলে আপনারা সুচ সুতো দিয়ে এটাকে ভালো করে টাইট করে সেলাইও করে নিতে পারেন। এরপর দেখুন শাড়ির একটা ফলস নিলাম আর সেটাতে ভালোভাবে কুঁচি লাগিয়ে নিয়ে পাখার চারিদিকে গ্লু গান দিয়ে আটকে নিতে হবে। আপনাদের কাছে গ্লু গান না থাকলে আপনারা ফেভিকুইক দিয়েও আটকাতে পারেন, কোনো অসুবিধা নেই। তো দেখুন এইভাবে আমি পুরো সাইডটা কুঁচি দিয়ে নিয়েছি। এরপর আমি এখানে ফেভিক্রিলের অ্যাক্রিলিক কালার নিয়েছি এবং হোয়াইট কালার দিয়ে এই পুরো কার্ডবোর্ডটা কভার করে নিয়েছি। নেক্সট আমি পাখাটাকে পেন্সিল দিয়ে ড্র করার পর ইয়েলো কালার দিয়ে পুরোটা কভার করছি। ব্যাস, এরপর মনের মতো কলকা আর ডিজাইন করে নিলে এই পাখা একদম কমপ্লিট হয়ে যাবে। এই পাখাটিকে আপনারা বিভিন্নভাবে ইউজ করতে পারেন, যেমন কোনো ঘর সাজানোতে কিংবা ঠাকুর ঘরে কিংবা কোনো জামাই ষষ্ঠীতে খুবই সুন্দরভাবে আপনারা এটাকে ব্যবহার করতে পারবেন। আর এইখানে দেখুন এই যে কলকাটা আমি করছি, আমি নিজেও জানি না আমি এটা কী করছিলাম, যেটা মাথায় আসছিল সেটাই করছিলাম। তো এটাকে আপনারা স্কিপ করে দেবেন, ওটা একদমই ভালো হয়নি। বাট এইখানে দেখুন এই যে কলকাটা আমি করছি, এটা খুবই সুন্দর লাগছে। আপনারা চাইলে এটা ট্রাই করতে পারেন, ছাড়া আপনারা নিজেদের মতো কলকা এখানে বসাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দেবেন। আর নেক্সট আপনারা কোন ভিডিও দেখতে চান সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তো দেখুন এইভাবে আমি বিভিন্ন কলকার মধ্যে দিয়ে পাখাটাকে একদম কমপ্লিট করে নিয়েছি। পাখাটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। এরকমই ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন আবার দেখা হবে।